আল্লাহ তাআলা তাদের রিজিকে, হায়াতে, তাদের ফ্যামিলিতে বরকত তৈয়বা দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেককেই তাদের কর্মসংস্থানকে উজ্জ্বল করে দেয়, তাদের সকল মাকাসিদে হাসানাগুলো আল্লাহ তাআলা পুরা করে দেয়, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আর ভূমিকা দীর্ঘায়ু করব না, সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে শামিল হাল করেন, তাহলে আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম এবং হাদিস পাঠ করেছি, ইহার মধ্য থেকেই সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল বাকারা এর মধ্য থেকে 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 124। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রসিদ্ধতম একজন পয়গম্বর, এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। সে পয়গম্বর বা নবীর নাম হচ্ছে শ্রেষ্ঠতম নবীদের মধ্য থেকে অন্যতম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনে নাই এমন কোন মুসলমান আছে? তার কারণ তিনি জাতির পিতা। তিনি কিসের পিতা? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসলমান, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে পছন্দ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেই প্রসিদ্ধতম পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু তথ্য দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি স্মরণ করুন যখন আমি আমার পয়গম্বর, আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা নেওয়ার ইচ্ছা করলাম। আমি তাকে কিছু বিষয়ে পরীক্ষা নিলাম। আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় ভালো ফলাফল করলেন, ভালো রেজাল্ট করলেন। প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইলেন। ফলশ্রুতিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিল ইব্রাহিমকে সমস্ত মানবতার জন্য নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার খলিল সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে। যারা মুমিন বান্দা হবে, যারা নেককার বান্দা হবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাবে, সে যুবক হোক, বৃদ্ধ হোক, যে পর্যায়ের লোকই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে পরীক্ষা আনবে। কি আনবে? বালা মুসিবত আনবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আশাদুন নাসে বালাআন আল আমবিয়া। এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন সমস্ত আম্বিয়া, সমস্ত নবীগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে শুহাদায়ে কেরাম, এরপরে সালেহিন। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনি, বান্দাকে তার দ্বীন অনুযায়ী আল্লাহ তাআলা পরীক্ষা করে। সুবহানাল্লাহ। প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা তার দ্বীন অনুযায়ী পরীক্ষা করবে, যে আপনার দ্বীনের উপর কতটুকু উঠছেন, আপনার দ্বীন কতটুকু পালন করতেছেন। যতটুক দ্বীন আপনি আঁকড়িয়ে ধরবেন, আপনার পরীক্ষার মাত্রাও ততটুকু যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, হে আমার বন্ধু মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, আপনি ভয় পাবেন না। আপনার উপর বিভিন্ন সময় মুসিবত আসতেছে। মক্কার সমস্ত মানুষ আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। সমস্ত মানুষের কাছে আপনি মুসাল্লামুল কুল ছিলেন, সর্বজন স্বীকৃতপ্রাপ্ত মানুষ ছিলেন। সবাই আপনাকে ভালোবাসত। মক্কার সমস্ত লোকেরা 40 বছর পর্যন্ত সমস্ত মক্কার মানুষের কাছে আপনি প্রিয় ছিলেন। আপনাকে এক নজর দেখা মক্কার সমস্ত কুরাইশরা ব্যবসা করার জন্য যাইতো। আপনার চেহারা দেখলেই তাদের ব্যবসার মধ্যে বরকত হইতো, এই মন মানসিকতা তাদের ছিল। কিন্তু যখনই আপনি কালেমার দাওয়াত নিয়ে মক্কার জমিনে প্রকাশ্য মানুষের সামনে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যখনই আপনি একাত্মবাদের কথা বললেন, যখনই আপনি তাওহীদের কথা বললেন, যখনই আপনি মানবতার কথা বললেন, যখনই আপনি শিষ্টাচারের কথা বললেন, যখনই আপনি সভ্যতার কথা বললেন, যখনই আপনি ভদ্রতা, উদারতা, বদান্যতার কথা বললেন, তখনই সমস্ত মক্কার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেল। এখন আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে দূরে চলে গেল।
আপনার ভাই ভাতিজা আপনার কাছ থেকে দূরে চলে গেল, মানুষ আপনাকে পাগল বলে, মানুষ আপনাকে গণক বলে, মানুষ আপনাকে কবি বলে, বিভিন্ন পরীক্ষা আপনার উপরে উত্তীর্ণ হচ্ছে, আপনি টেনশন করবেন না, ধৈর্য ধরুন। আপনার পূর্বেও সমস্ত নবীদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। শুধু আপনার উপরেই বলা মুসিবত নয়, এই মুসিবতটা, এই যে পরীক্ষা, এটা শুধু আপনার উপরেই নয়। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আপনি স্মরণ করুন, আমি আমার খলিল, আমি আমার বন্ধু ইব্রাহিমকেও পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষা আমার বন্ধু উত্তীর্ণ হয়েছে, সুতরাং আমি তাকে পুরস্কৃত করেছি, এই জাতির নেতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নেতা হতে গেলে হ্যাঁ সুখে ঘুমায় ঘুমায় নেতা হওয়া যায় না। যেরকম ভাবে স্বর্ণ আগুনে পুড়ে খাঁটি স্বর্ণ বানানো হয়, ঠিক তেমনই ভাবে একজন নেতাকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুড়ে পুড়ে কঠিন পরীক্ষা দিয়ে যে ইব্রাহিমকে নেতা বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনে কত পরীক্ষা। প্রথম পরীক্ষা ইয়ালকাহু ফিন-নার, ইব্রাহিমকে আল্লাহ তাআলা আগুনে ফেলাইলেন। কোথায় ফেলাইলেন? তিনি নমরুদের আগুনে পড়লেন, আগুনে নিক্ষিপ্ত হইলেন, আগুন থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহর উপর ভরসা করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের পরীক্ষায় পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তোমার ফ্যামিলি, তোমার স্ত্রী হাজরাকে বিসর্জন দাও, মরুভূমিতে ফালিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায়ও পাশ করলেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষারও পাশ। তৃতীয় পরীক্ষা আল্লাহ তাআলা জানতে চাইলেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি জানতে চাই তোমার অন্তরে আমি আল্লাহর মহব্বত বেশি না তোমার সন্তানের মহব্বত বেশি? এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাই, দেখতে চাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের কাছ থেকে কঠিন পরীক্ষা নিলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, পরীক্ষায় পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তোমাকে আল্লাহর রাস্তায় আমি জবাই করব। তোমার মত কি? সন্তানও তো তেমন, ঠিক কিনা বলেন? বাপ যেমন সন্তানও তেমন। সন্তান বললেন, আব্বা আপনি তো খালি খালি কোনো কথা বলেন না, আপনার রব যদি আপনাকে নির্দেশ না করে কোনো কথাই তো আপনি বলেন না। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন, সেই হুকুম আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্য থেকে পাবেন, মানে এই কাজে আমি আপনাকে পূর্ণ সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। পূর্ণ সহযোগিতা। আমার ভাইয়ের তৃতীয় পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হলেন। চতুর্থ পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার খলিল ইব্রাহিম, চতুর্থ পরীক্ষা, তার মানে আমি আপনাকে হজ পরিচালনার ডাইরেক্টর বানাইলাম, হজের এমডি বানাইলাম। হজ পরিচালনা কিভাবে করতে হবে সমস্ত দায়ভার তোমার কাছে, হজের আঞ্জাম দাও। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আমি হজ কিভাবে পরিচালনা করব? জনমানবহীন এলাকা, মরুবান্তর, এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, বসতি নাই, এখানে আমি কিভাবে হজ পুরান কাজ পরিচালনা করব? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম যদি তুমি হজ পরিচালনা করতে চাও তাহলে তোমাকে তিনটা কর্মসূচি গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? তিনটা কর্মসূচি যদি তুমি বাস্তবায়িত করো তাহলে হজের সমস্ত পূর্ণাঙ্গ কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার এবার 1 নম্বর কাজ হলো আপনাকে রাজমিস্ত্রি হতে হবে। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি হতে হবে। 2 নম্বরে আপনাকে ঝাড়ুদার হতে হবে। 3 নম্বরে আপনাকে মুয়াজ্জিন হতে হবে।